প্রথম নম্বর হলো গুনাহ কি ভাই? সুদ। আর সুদের ৭০টা বড় আল্লাহ রাব্বুল আলামিনের শাস্তি, ভয়াবহ শাস্তি, ভয়াবহ অপরাধ। এক নম্বর অপরাধ হলো আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা 279 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু, ও আমার বান্দারা রে, তোমরা সুদ থেকে ফিরে আসো, সুদের মধ্যে যায়ও না। ফাইল্লাম তাফআলু, যদি ফিরে না আসো, ফাআযানু বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, তোমরা জেনে রেখো, তোমরা যদি সুদের মধ্যে থাকো, আল্লাহ এবং রাসূলের সঙ্গে যুদ্ধ করার জন্য প্রস্তুতি নাও। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর সঙ্গে কি যুদ্ধ করা যাবে? এটা কি সম্ভব? অথচ আল্লাহ বলতেছেন, তুমি যদি আমি নিষেধ করার পরেও সুদের মধ্যে যদি থাকো, আল্লাহ তাআলা বলেন তুমি সুদ খাইতেছ, অথচ আমি আল্লাহর সঙ্গে তুমি যুদ্ধের প্রস্তুতি নিতেছ। এটা হলো সর্বোচ্চ গুণ। আর সর্বনিম্ন গুনাহ কি? বিশ্বনবী বলেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, সবচাইতে দুনিয়ার মধ্যে ফাহিশা, খারাপ কাজ হলো জিনা করা। কি করা ভাই? জিনা করা। আর কোনো ব্যক্তি যখন সুদ খায়, তোমরা জেনে রেখো, সবচাইতে খারাপ কাজ জিনা করা, তাও আবার নিজের মায়ের সাথে জিনা করা। সরে বলেন নাউজুবিল্লাহ। শুনতে খারাপ লাগে না? কি ভয়াবহ কথা! এর সাথে ভয়াবহ কথা তার হতেই পারে না। সাধারণ একজন ফিরআউন বলেছিল, আনা রাব্বুকুমুল আ'লা। সে আল্লাহর সঙ্গে যুদ্ধ করে নাই, সে শুধু বলছিল আমি হইলাম বড় রব। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ফিরআউনকে পানিতে ডুবাইয়া মারছে। জোরে বলেন ঠিক কিনা? আর দুনিয়ার মধ্যে কোনো বান্দা যখন সুদ খায়, সে সবচাইতে বড় আল্লাহ বলে না, বরং সে ঘোষণা দিয়ে দেয় আমি আল্লাহর সঙ্গে যুদ্ধ করব। এটা হলো সবচাইতে বড় গুনাহ। আর এর দ্বিতীয় গুনাহ হচ্ছে, সুদ খেয়ে যত টাকাই কামাই করুক না কেন, যত টাকা পয়সার মালিক হোক না কেন, যত বড় লোকই হোক না কেন, যত ভালো ভালো খানা খাক না কেন, বাজারে যাবে, বাজারে গিয়ে সর্বপ্রথম বলবে এই বড় মাছটা আমার ব্যাগের মধ্যে তুলে দিয়ে। কথা বলেন ঠিক কিনা? যদিও আমাদের এলাকায় নাই, কিন্তু অনেক এলাকায় দেখা যায় যারা সুদ খায় তাদের সাথে বাজারে গেলে পারা যায় না, কেননা টাকায় টাকা আসে, নগদ টাকার কারবার। আরে বাবারে, দুনিয়ার মধ্যে কত গরম দেখাও, কিন্তু আখিরাতে কোনো গরম চলবে না। কথা বলেন ঠিক কিনা?